আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এবারে আলোচনা কুমিল্লা বোর্ড 2020 গতি চ্যাপ্টার থেকে আরেকটি প্রশ্ন, সেটা আমরা এখন আলোচনা করছি। আগে আমরা উদ্যোগটা লিখবো, তারপরে আলোচনা করব, অঙ্ক সলিউশন করব। এখানে একটা উদ্যোগ হলো দেখা হয়েছিল উচ্চতা হলো 120 মিটার। তারপরে আমাদের উদ্দীপক। এ এবং বি চিত্রের একটি বস্তু একে বস্তু একে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। একই সময় অপর একটি বস্তু একই সময় অপর একটি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রশ্ন গ বলছে 3 সেকেন্ড পরে এ বস্তুর বেগ নির্ণয় করো। এ বস্তুর বেগ নির্ণয় করো। কোনো উচ্চতা থেকে যখন নাকি কোনো বস্তু নিচে ছেড়ে দেওয়া হয়, তখন তার যে বেগ অভিকর্ষ ত্বরণ থাকবে। বেগ বি সমান আমরা জানি ইউ প্লাস এটি। যদি ত্বরণ থাকে, এখানে ত্বরণ আছে, তবে এই ত্বরণটা হলো অভিকর্ষ ত্বরণ।
তাই না? উপর থেকে যখন নিচের দিকে কোনো বস্তু ফেলে দেওয়া হয় তখন বস্তুটা নিচের দিকে কেন পড়ে আমরা জানি, এই যে অভিকর্ষ বলের প্রভাব পড়ে না, এবং এখানে অভিকর্ষ বলের কারণে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার 9.8 মিটার পার সেকেন্ড করে। এই জন্য অভিকর্ষ ত্বরণ হলো 9.8 মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে ওই ত্বরণ হবে না, এই ত্বরণ হবে অভিকর্ষ ত্বরণ, তাই না? ভিজিবল টু ইউ প্লাস জিটি। মনে করি এ বস্তুর বেগ বি, এ বস্তুর বেগ বি। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি বস্তুর ক্ষেত্রে জানি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এন ইউ হলো আদি বেগ, বস্তুর আদি বেগ, এন কিন্তু 0। যখন বস্তুর উপরের দিকে থেকে নিক্ষেপ করে তখন বস্তুর আদি বেগ কত থাকে? 0 মিটার পার সেকেন্ড। জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড। বেগ বি ইজ ইকুয়াল টু হোয়াট, তাই না? আমরা যদি এখানে 0 বসাই 9.8, টি হলো 3 সেকেন্ড, তার মানে স্যার 29.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 3 সেকেন্ড পরে এই যে বস্তুটা উপর দিয়ে 120 মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো, 3 সেকেন্ড পরে তার বেগ হবে 29.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা গ অ্যান্সার করে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে ইউ হলো আদি বেগ, যখন বস্তু উপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয় তখন আদি বেগ কিন্তু তার 0 অবস্থা ছিল, 0 অবস্থা থেকে বস্তু ছেড়ে দিয়েছে, এই জন্য আদি বেগ 0 মিটার পার সেকেন্ড। যে আমরা জানি যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণ যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি 3 সেকেন্ড, বি ইকুয়াল টু হোয়াট, তাহলে বি ইকুয়াল টু আমরা জানি ইউ প্লাস জিটি, ইউ হলো 0, আমরা মানগুলো আমরা বসাইছি 29.4 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে যে বস্তুটা ছেড়ে দেওয়া হবে তার বেগ হবে 29.4 মিটার পার সেকেন্ড। এখন আসো গ কি বলছেন, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। যে বস্তুরা উপর থেকে 120 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ওই সময় 19.6 মিটার বেগে একটা বস্তু নিচে থেকে উপরে দিকে নিক্ষেপ করছে। এখন বলতে হবে এই বস্তুটা যখন নাকি উপর থেকে 120 মিটার উপর থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হলো, এই সময় যদি ঠিক ওই সময় যদি বি একটা বস্তু নিচ থেকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে হারা উপরের দিকে নিক্ষেপ করে, তাহলে বস্তুটা মিলিত হবে কিনা, ভূমি ছাড়া মিলিত হবে কিনা? তো এই ক্ষেত্রে ভূমি ছাড়া মিলিত হওয়ার শর্ত হইল আমরা মনে করবো যে এক্স মিটার উচ্চতায় ভূমি ছাড়া মিলিত হবে। মনে করি এক্স মিটার উচ্চতায় মিলিত হবে, যদি সিবিনিতে মিলিত হবে। যদি এটা এক্স উচ্চতায় সিবিনিতে হয় তাহলে এটা কত হবে? 120 মাইনাস এক্স, তাই না? মিটার। মনে করে আমরা বস্তুদ্বয় এক্স উচ্চতায়, এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে
মিলিত হবে। সি বিন্দুতে টি সময় পরে, টি সময় পরে মনে করি এক্স উচ্চতায় মিলিত হবে, তবে টি সময় পরে। ঠিক আছে, যদি এরকম নিয়মে অঙ্ক আসে তাহলে তোমরা এই নিয়মে করতে পারো। মনে করি টি সময় পরে এক্স উচ্চতায় 1 মিটার উচ্চতায় সি বিন্দুতে বস্তুদ্বয় মিলিত হবে। ঠিক আছে, এর সিস্টেম মনে করি এক্স উচ্চতায় টি সময় পরে বস্তুদ্বয় সি বিন্দুতে এখানে মিলিত হবে। তা আমরা যদি এই বিন্দু পর্যন্ত 1 মিটার বলি, তাহলে এই যে এসি কত হবে 120 মাইনাস এক্স, তাই না? তাহলে আমরা পাই আমরা পাই 120 মাইনাস এক্স সমান কত? উপর থেকে বস্তুটা ছাড়ছে, তাই না? এই উচ্চতা কত হইব? হাফ মানে জিটি স্কোয়ার, কারণ বস্তু যখন উপর থেকে ছাড়ে তখন ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। এই জন্য আমরা ইউটি লিখি নাই। আর এক্স উচ্চতায় কি হবে? ইউ2 মাইনাস হাফ জিটি স্কোয়ার, তার মানে 19.6t মাইনাস হাফ জিটি স্কোয়ার। যোগ করবো, যোগ করলে এক্স এক্স বাদ 120 সমান জিটি স্কোয়ার বাদ 19.6t, তার মানে টি ইকুয়াল টু 120 ভাগ কত সেকেন্ড পরে বস্তুদ্বয় মিলিত হবে। আমার টাইমটা পাইতেছে, টাইম 120 ভাগ 6.12 ভাগ 6.12 2 4 4 8 9 8 সেকেন্ড পরে বস্তুদ্বয় মিলিত। আমাদের হিসাবে এত সেকেন্ড পরে বস্তুদ্বয় মিলিত হওয়ার কথা। এখন এই যে টি এত সেকেন্ড আমরা পাইছি, টি এর মান এক্স উচ্চতার মধ্যে বসায়া দেখবো প্লাস আসে কিনা। যদি ধনাত্মক মান আসে তাহলে এত মিটার উপরে বস্তুদ্বয় মিলিত হবে, আর যদি ঋণাত্মক মান আসে আমি বলবো যে বস্তুদ্বয় মিলিত হবে, বমিসায় মিলিত হবে না। এগুলো আমাদের সিস্টেম। এরকম অঙ্ক যদি আসে তাহলে আমরা এই সিস্টেম করতে হবে। আমরা এখানে টির মান আমরা পাইছি, টির মান এক্স উচ্চতার মধ্যে বসায় যদি প্লাস আসে মানে ধনাত্মক মান আসে তারপর এত মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হতে পারে। আর যদি এক্স মানটা টির মান বসানোর পরে আমাদের ধরছি এক্স উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, তো এখন টির মান বসানোর পরে যে এক্স মান যদি মাইনাসের মান আসে তখন আমরা বুঝবো যে বস্তুদ্বয় বমি ছাড়া মিলিত হবে না। ঠিক আছে, আমরা চেক করবো টির মান বসায়। এখন এক্স ইকুয়াল টু 19.6t মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে 19.6 টির মান পাইছি 6.12 2 2 4 4 8 9 8 মাইনাস হাফ জি মানে 4.9 ইন্টু এত টি স্কোয়ার, তাহলে আমরা এইখানে গুণ হবে স্কোয়ার হবে স্কোয়ার ইন্টু 4.9 183.637 আমরা পাইছি এখানে। আরে এইভাবে করতে পারছি
ইন্টু 6.12 এখন হয়েছে আমরা 120, তাহলে 120 থেকে এটা বিয়োগ হবে মাইনাস 183.673469 মাইনাস আইসা পড়ছে মাইনাস 63.67346939 মিটার। আমাদের হিসাবে টি এর মান, যে টি এর মান আমরা পাইছি 6.সামথিং 12, এটা এই যে টি এর মান আমরা পাইছি, এটা যদি আমরা এই যে এক্স এর মান কিন্তু ছিল 19.6 মাইনাস হাফ জিটি স্কয়ার, এক্স এর মান এক্স উচ্চতা আমরা ধরছিলাম, তাই এক্স উচ্চতা টি এর মান যদি আমরা বসাই তাহলে আমরা এক্স উচ্চতা পাইছি মাইনাস 63.71। তাহলে বোঝা গেল এক্স উচ্চতার যে আমরা যে উচ্চতা আমরা বলছিলাম যে এক্স উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে এবং সেখানে টি এর মান যে আমরা মান পাইছি এই মানটা এখানে বসানোর পরে এক্স উচ্চতার মান পাইছি মাইনাস 63 পাইছি, অর্থাৎ মাইনাসে মানাই পড়ছে। যখন দেখবো যে মাইনাসে মানাই পড়ছে তখন আমরা বুঝতে পারবো যে আসলে বস্তুতে মিলিত হবে না, বমি ছাড়া বস্তুতে মিলিত হবে না। ঠিক আছে, এগুলো আমাদের প্রশ্নের অ্যান্সার। বি বছর হইল 19.6। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন সলিউশন পেলাম, বস্তুদ্বয় বমি ছাড়া মিলিত হবে না। এখন আমরা তোমাদের প্রশ্ন স্থিতিশক্তি কাকে বলে? স্থিতিশক্তি কাকে বলে? বস্তু আমরা উপরে উঠাই বা উপর থেকে নিচে নামাই, এখানে শক্তির প্রয়োজন হয়। এই শক্তি হলো তোমার স্থিতিশক্তি বা বিয়োগ শক্তি। কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করতে গিয়ে কাজ করার সামর্থ্যকে বলা হয় স্থিতিশক্তি বা বিয়োগ শক্তি। আমরা বস্তু উপরে উঠাই না, আবার উপর থেকে নিচে নামাই না, এই অবস্থান পরিবর্তন করতে গিয়ে কাজ করার সামর্থ্য অর্জন করতে হয়। এটি হলো তোমার বিয়োগ শক্তি বা স্থিতিশক্তি। কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিয়োগ শক্তি বা স্থিতিশক্তি বলে। ঠিক আছে, বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার সামর্থ্যকে বলা হয় স্থিতিশক্তি। স্থিতিশক্তি বা বিয়োগ শক্তি এটা হলো ইপি সমান mgh। তারপর বলছে সমান বল প্রয়োগ করলেও সকল ক্ষেত্রে কাজ সমান হয় না কেন, ব্যাখ্যা করো। সমান বল প্রয়োগ করলেও সকল ক্ষেত্রে কাজ সমান হয় না কেন, ব্যাখ্যা করো। তো কাজ আমরা জানি, কাজ ডব্লিউ সমান কি? কাজ ডব্লিউ সমান এফ ইন্টু এস, এফ ইন্টু এস বা এফ ইন্টু এইচ। যদি সরণ এবং বল এবং সরণের উপাংশ যদি থাকে, মনে করি এখানে 100 নিউটন মানে বল প্রয়োগ করলাম, বল এবং সরণের মধ্যবর্তী কোণ হলো 30 ডিগ্রি, তাইলে সেক্ষেত্রে কাজ কি হবে? এফ ইন্টু এস আবার আছে কি কস থিটা। যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, যে বল প্রয়োগ করছে সরণের থেকে তার যদি অন্তর্গত কোণ দেওয়া থাকে তাহলে বলতে হবে এফ এস কস থিটা। আর যদি সরণ
বল প্রয়োগ করছে মনে করো হ্যাঁ 100 নিউটন, আর বস্তু স্মরণ করছে মানে 10 মিটার, তাহলে কাজ কি হবে আমরা লক্ষ্য করি। তাহলে কাজ হলো 100 নিউটন ইন্টু 10 মিটার। লক্ষ্য করো 1000 নিউটন মিটার অথবা 1000 জুল, তাই না? সেক্ষেত্রে আমরা যখন কাজ বের করছি, স্মরণ ছিল 10 মিটার, যে বস্তু স্মরণ বল প্রয়োগের ফলে বস্তু স্মরণ করছে 10 মিটার, আর বল প্রয়োগ হলো ধরো 100 নিউটন। সেক্ষেত্রে আমরা S=10 মিটার, কাজ বের করছি 1000 জুল অথবা 1000 নিউটন মিটার যাই বলি। কিন্তু যদি বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে 30 ডিগ্রি, তখন কি কাজ মানে এই 1000 জুল কাজ হবে? হবে না। তাহলে কত হবে? 100 নিউটন ইন্টু 10 মিটার ইন্টু cos 30 ডিগ্রি, মনে করো 30, 45, 60 এরকম হইতে পারে, বা 90 এরকম হবে। তাহলে আমরা এখানে কত পাইছি? 1000, মানে এখানে পাইছি 1000 না, আর এখানে cos 30 হলো √3/2। এখন হিসাব করো কত হয়েছে কাজ। √3 866 0254038 জুল। এখন এই যে একই কাজ যখন বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে বা স্মরণ উপাংশ দেওয়া থাকে, তখন কিন্তু কাজটা ভিন্ন হয়ে যায়। আর যদি বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ না দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজ বল ইন্টু স্মরণ, বল ইন্টু স্মরণ যা আছে তাই। কিন্তু যদি বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ 30, 45, 60, 90 এরকম থাকে, তখন কিন্তু কাজটা ভিন্ন হয়ে যায়। এই কথা এখানে বলছে, সমান বল প্রয়োগ করলেও সকল ক্ষেত্রে সমান বল, এই এখানে যে বল প্রয়োগ করেছিল এইখানে একই বল, সকল ক্ষেত্রে কাজ সমান হয় না। যদি মধ্যবর্তী বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, কাজের পরিমাণটা ভিন্ন হয়ে যায়, তাই না? আর যদি বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ না দেওয়া থাকে, বল ইন্টু স্মরণ কাজ কোনো পেজল নেই। আর যদি মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, কাজটা ভিন্ন হয়ে যায়। ওই ক্ষেত্রে যদি বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু কাজটা শূন্য হয়ে যাবে। কাজটা কি শূন্য হবে। যদি এই যে থিটা যদি 90 ডিগ্রি হয়, তখন কাজ ডব্লিউ সমান কি হবে? F * S cos থিটা। তাহলে F ধরো 100 নিউটন, হ্যাঁ 100 নিউটন, আর S হইল 10 মিটার, cos 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি হলে cos 90 কিন্তু 0, মানে cos 90 0, সেক্ষেত্রে কিন্তু কাজ 0 হয়ে যাবে। কাজটা কি 0 হবে। কোণ 0 হবে যদি বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়, কারণ cos 90 তো 0, সেক্ষেত্রে কাজ 0। যদিও এখানে বল প্রয়োগ রয়েছে বা স্মরণ করছে, কিন্তু এখানে স্মরণ এবং বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হতে cos 90 তো 0, এখানে কাজের পরিমাণ 0 হয়ে যাবে। ঠিক আছে। আবার যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগের পরে স্মরণ না ঘটে, মানে স্মরণ যদি 0 হয়, স্মরণ S সমান 0 হলে কাজ ডব্লিউ সমান F * S। তাহলে F হইল ধরো 100 নিউটন, বল হইল 0 মিটার, সেক্ষেত্রে কিন্তু কাজ 0। তো এগুলো আমাদের জানতে হবে। কাজ ভিন্ন হয়ে যায় স্মরণ না ঘটলে। যদি বল প্রয়োগের সাথে সাথে বস্তু স্মরণ না ঘটে, তাহলে কাজ 0। যদি বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়, কাজ 0। যদি cos 90 0, Fs cos থিটা, কাজ ডব্লিউ সমান Fs cos থিটা আছে। যদি থিটা থাকে, এই যে থিটা বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ, আর যদি থিটা না থাকে F * S, F * S মানে কাজ আছে। আর যদি থিটা 30, 45, 60 এরকম হয়, কাজ আছে, তবে কাজটা ভিন্ন, কাজটা ভিন্ন।
যদি স্মরণ না ঘটে তাহলে কিন্তু কাজ 0 হবে। তো দুই ক্ষেত্রে আমরা কাজ শূন্য পাই, কাজ শূন্য হয়। কখন? স্মরণ না ঘটলে, স্মরণ না ঘটলে কাজ শূন্য। বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কাজ শূন্য। বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ শূন্য হলে কাজ শূন্য হয়ে যাবে। এই দুই ক্ষেত্রে কাজ শূন্য হয়। আবার কাজ ভিন্ন হয় কখন? যদি বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে কাজটা ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে? এই হলো সমান বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সমান হয় না, সকল ক্ষেত্রে কাজ সমান হয় না। আমরা 4টি লক্ষণ আমরা প্রয়োগ করলাম। স্মরণ যদি শূন্য হয় তাহলে কাজ শূন্য হয়ে যায়। বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ যদি থাকে তাহলে কিন্তু কাজটা ভিন্ন হয়ে যায়। বল ইন্টু স্মরণ এই মানে থাকলে কিন্তু সাধারণ কাজ পাওয়া যায়। ওকে, এই হলো আমাদের আজকে আলোচনা। আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।